বন্ধুরা, আজ সোমবার 17 মার্চ 2025 তেসরা চৈত্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে দলের আয় ব্যয় নিয়ে কেন লুকোচুরি। নেক্সট প্রথম আলো মেইন হেডিং মেট্রো রেলে কর্মবিরতি নেই, সমস্যা ছিল মিটে গেছে এমডি। এরপর জনকণ্ঠের মেইন হেডিং মেট্রো কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার, কর্তৃপক্ষের আশ্বাসে কাজে ফিরল কর্মীরা। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং তরুণীকে দলবদ্ধ দর্শন, গ্রেপ্তার 2 নেতাকে বহিষ্কার করল ছাত্রদল। এরপর আমাদের সময়ের মেইন হেডিং উর্দু ভাষায় আলাপচারিতার ভাইরাল ভিডিও নিয়ে বিএনপি ও হেফাজত নেতা যা বলছেন। এরপর সমকালের মেইন হেডিং ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। নেক্সট জায়জাইদিনের মেইন হেডিং মসজিদের মাইকে ইফতারের ঘোষণা, গ্রেফতার ইমাম সহ 9। এরপর মানবজমিনের মেইন হেডিং 2014 সালে 6 মাসের মধ্যে আরেকটি নির্বাচন আয়োজনে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের সমঝোতা হয়। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং লিবিয়ায় মানব পাচারকারী চক্রের মূল হোতা ফখরুদ্দিন গ্রেপ্তার। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনে 53 জন নিহত, জানিয়েছে হুথি। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং চালের দাম চড়া, বেড়েছে মশলার দামও। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমাদের মৌলিক মানবিক চাহিদার ভিতরে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা এই পাঁচটার ভিতরে সর্বপ্রথম অন্ন। সেই অন্ন অর্থাৎ সেই চালের দাম এবং বিভিন্ন মশলার দামও আবার বাড়তেছে। এটা নিয়ে আরটিভি নিউজও একটা প্রতিবেদন করেছে। চলুন, চালের বাজার চড়া, বেড়েছে মশলার দামও। আবারও বেড়েছে চালের দাম। 1 মাসের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি চালের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। এছাড়া পেঁয়াজ, কাঁচামরিচ কিংবা আদা রসুনের মতো আগের দামে পাওয়া গেলেও আগুন জ্বলছে এলাচি ও অন্যান্য বাজারজাত পণ্যে। রাজধানীর কাউরন বাজারের বিক্রেতা বলেছেন, গত 1 মাসে মিনিকেট 70 টাকা থেকে 85 টাকা, আটাশ 55 টাকা থেকে 85 টাকা এবং পাইজাম বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। শুধু চাল নয়, বেড়েছে মশলার দামও। প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে 3000 থেকে বেড়ে 5200 টাকা। তবে সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও দাম এখনো কমেনি। এদিকে শীতকালীন কিছু সবজির দাম কম থাকলেও বেগুন, বরবটি, কলাসহ বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী। এছাড়া মাছ ও মাংসের দাম গেল কয়েক সপ্তাহের তুলনায় স্থিতিশীল। এই ছিল বর্তমান বাজার দর এবং পত্রিকাগুলোর বিশেষ শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।